চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স আনতে, আর সাথে একটু ঘুরবো, আর তারপরে হচ্ছে একেবারে ডিনার নিয়ে আমরা ফিরবো, তাই তো? ডিনার নিয়ে তবে ফিরবো তো? একটু টায়ার্ড লাগছে, আর এতবার স্নান করা হয়েছে, মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে এবার একটু জাস্ট ঘুমাতে পারি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকে সারাদিন আমরা কি কি করলাম তোমরা তো আগের ব্লগগুলো তো দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে প্লিজ যাও আর গিয়ে ভিডিওগুলো চেক আউট করে নাও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, আর প্রথমেই আমরা চলে এসেছি জাহাজ বাড়িতে। জায়গাটা না বেশ সুন্দর, আর জায়গাটা না খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর সন্ধ্যাবেলায় তো আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এর ভেতরে রয়েছে কফি হাউস, সুপার স্টোর, রেস্টুরেন্ট, আরো কত কিছু। প্রচুর মানুষ তো সমুদ্রে না গিয়েই এখানে এসে বসে থাকছে। বাট সত্যি কথা বলতে আমার এটা একদমই ভালো লাগেনি, কারণ আমরা তো এসেছি সমুদ্র দেখতে, তাহলে সমুদ্রের কাছে না বসে অন্য জায়গায় বসতে ভালো লাগে? আর দেখো হঠাৎই আমাদের চোখ পড়লো এখানে কত রকমের মাছ রয়েছে। আর কি কি মাছ রয়েছে আমার বরের কাছ থেকেই তোমরা শুনে নাও। আর লালগুলো আর ওইটা এরপরে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে তন্দুরি নেওয়ার জন্য, আর এখানে আমার বর আমাকে বোবার অভিনয় করে দেখাচ্ছে যে কি নিতে এসছে রেস্টুরেন্টে। এন্ড দেন ওটা নিয়ে আমরা চলে আসি মার্কেটে, আর তখনই একটা কুলফিওয়ালা চোখে পড়ে, আর আমরা চলে যাই কুলফি খেতে। সেই ছোট্টবেলা থেকে কুলফি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মতো কুলফি খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাও। দুটো কুলফি যেই না হাতে পেয়েছি সেই কি আর ছাড়া যায়, বরেরটাও সাথে সাথে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে ওকে দিয়েছি। আর এখানেই হয়েছে একটা ব্যাপার, আমি জানি না ওরা কি করে বোঝে, বাট ওরা সব বোঝে। ঠিক আমরা যখন কুলফিটা খেয়ে হোটেলের দিকে আসছি তখনই একটা লালু আমাদের পিছু করে, আর আমরা যেদিকে যাচ্ছি ও সেদিকেই যাচ্ছে। আসলে আমাদের পাড়ায় 3টে কুকুর আছে যারা রোজ রাতে আমার বর যখন বাড়ি আসে তখন পিছু পিছু আসে বিস্কুট খাওয়ার জন্য, আর এখানেও দেখছি সেম, ও আমাদের পিছু ছাড়ছেই না। তাই আমরা ডিসাইড করলাম ওকে এবার একটু বিস্কুট খাওয়াতে হবে। সেরকমই আমার বর চলে গেল একটা দোকানে, ওখান থেকে আমরা বিস্কুট নিলাম, আর ও দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে যে কখন আমাকে বিস্কুটটা দেবে। কথায় আছে না পশুরা মানুষ চেনে, ও তো আমাদের চেনে না, বাট কিভাবে জানি না বুঝতে পারলো আমরাও ওদের ভালোবাসি। আজকের দিনটা যে হাসি মজায় কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আর দিনের শেষে এই দীঘায় এসে লালুর মতো এত ভালো একটা বন্ধু পেয়ে আরো বেশি ভালো লাগছে। আর তোমাদের সবার কাছে দীঘা ডে 1 এর সব পার্টগুলো দেখার অনুরোধ রইল, আর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের কাছে আরো ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি, আরো বেটার ব্লগ শেয়ার করতে পারি। আবার আসছি ডে 2 এর নতুন ব্লগ নিয়ে, স্টে টিউনড। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।